আজকে আমরা রেলের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো। আরআরবির তরফ থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে, তোমরা অবশ্যই সেটা জেনে থাকবে এই ভিডিওতে। দেখো, যারা রেলের পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ এতদিন তোমরা যে হেল্প ইউটিউব থেকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার তরফ থেকে পাচ্ছিলে, আজকের পর থেকে কিন্তু সেটা আর সম্ভব হবে না, কেননা গভর্নমেন্টের রুলস অনুযায়ী কিন্তু সেটা নিষিদ্ধ করা হলো। তো কি বলা হয়েছে দেখো, পরিষ্কারভাবে এখানে দেওয়া আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এখানে কি বলা হয়েছে, ম্যাল প্র্যাকটিসেস ইন এক্সামিনেশন কন্ডাক্টেড বাই দ্য আরআরবিস, অর্থাৎ আরআরবির যে ম্যাল প্র্যাকটিস হয় সেটা নিয়ে কিন্তু এখানে নোটিফিকেশনটা জারি করা হয়েছে। এখানে যেটা আমি পুরোটা পড়ছি না, যেখানে আমি বাস একটা কথা বলতে চাইছি যে এখানে বাংলা তর্জমাটা আমি করে দিচ্ছি, যে এখানে পরিষ্কারভাবে বলা আছে যে আর কিন্তু আহ, কেউ কোনো ইউটিউবার, কোনো ছাত্রছাত্রী বা কোনো টিচার কোনো জায়গায় রেলের পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু আর অ্যানালাইসিস করতে পারবে না, সেটা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে। দেখো, ভার্বাল, রিটেন, ইলেকট্রনিক অর মেকানিক্যাল or taking away the rough papers supplied in examination center or found to be unauthorized possession of test content will be considered as serious misconduct and will be debarred or disqualified from the exam। তাহলে বুঝতেই পারছো, তাহলে কিন্তু আর কিন্তু এটা কিন্তু করা সম্ভব হয় না, হবে না আজকের পর থেকে। অর্থাৎ 25 তারিখ, দেখো এই নোটিশটা জারি হয়েছে 25 তারিখে, অর্থাৎ 25/11/2024। এবং দেখো, এই যে এখানে পরিষ্কারভাবে সোশ্যাল মিডিয়ার কথাও কিন্তু বলে দেওয়া হয়েছে, এবং যদি কেউ এই নিয়ম ভঙ্গ করে তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে, সেটাই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। দেখো, তো আজকের পর থেকে তোমরা আর হয়তো সোশ্যাল মিডিয়াতে এই যে কোনো কোশ্চেন, রেলের কোনো কোশ্চেন অ্যানালাইসিস আর কিন্তু পাবে না। সুতরাং এটাকে আমি এথিক্যালি আমি বলবো যে এটাকে সাপোর্ট করি, কারণ এইভাবে কোশ্চেন একজন পরীক্ষা দিয়ে বেরোলো, তাকে ফোন করে বা সে ফোন করে অন্যজনকে বলে দিল পরের শিফটে কি হবে। তো এই ব্যাপারটা না করাটাই ভালো, আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্ট সিরিয়াস হোক তাতে, জানুক যে কষ্ট করে পরীক্ষা দেওয়াটা কতটা জরুরি। আমার এটা এথিক্যালি আমি কিন্তু সাপোর্ট করছি। তবে আমার মনে হয় যে এই নোটিশটা রেলের পক্ষ থেকে আরো আগে জারি করার উচিত ছিল, তাহলে হয়তো আর অনেকটাই ভালো হতো। কারণ প্রচুর ইউটিউবার, প্রচুর স্যার, প্রচুর ম্যাম, তারা কিন্তু অলরেডি কিন্তু এর পেছনে পরিশ্রম করেছে, এবং তারা কিন্তু অলরেডি অ্যানালাইসিস করেছে, এবং আরো অনেক কাজ কিন্তু তাদের বাকি ছিল। তো যাই হোক, এর মাধ্যমে আমরা বলবো যে সতর্ক হতে হবে সবাইকে, কোনো রকম যেন বিভ্রান্তিকর কিছু তৈরি না হয়। তোমরা সকলে সতর্ক থাকো এবং চেষ্টা করো এই যে অবশ্যই যেন এই নোটিশটা মান্যতা পায়। সুতরাং এই ভিডিওটা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, সেই সমস্ত বন্ধু বান্ধব, দাদা দিদি, ভাই বোনদের মধ্যে যারা রেলের পরীক্ষার জন্য পড়ছে বা প্রস্তুতি নিচ্ছে। আর জানোই যে খুব শীঘ্রই কিন্তু এনটিপিসির পরীক্ষা হবে, এবং আরপিএফ, এসআই, কনস্টেবলের পরীক্ষা, এছাড়া এএলপির পরীক্ষা তো অলরেডি শুরু হয়ে গেল। সো দ্রুত তোমরা কিন্তু এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।